নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তো লাইভ অনুষ্ঠান মানে আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানের নামই হচ্ছে জানুন ও শিখুন। আর এই জানুন ও শিখুন অনুষ্ঠানে বিশেষ কী আছে? আপনি যদি ঘরে থেকে কারো কাছে যেতে পাচ্ছেন না, কিছু ছোট ছোট উপায় আছে, যে উপায়গুলো আপনি কিছুভাবে করলে পরে আপনার সমাধানের রাস্তা পাবেন। সামনে আছে একটা ভালো দিন, কি দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনকে আমরা গৃহে অনেক ধরনের পুজো আশ্রয় করি, যার কারণে আমাদের গৃহে সুখ শান্তি ও সব রকম যাতে বজায় থাকে তার জন্য আমরা চেষ্টা করি। আরে এই দোল পূর্ণিমাতেই শুধু কাজে লাগাবেন তা নয়, আমার উপায় হচ্ছে আপনি যাতে 12 মাস যাতে সেইভাবে কাজে লাগাতে পারেন, সেইভাবে থাকতে পারেন। কি শিবের মাথায় আমরা, শিব ঠাকুরের মাথায় আমরা জল দিই। এই সামনে গেল শিব চতুর্দশী, সামনে আসবে শ্রাবণ মাস, শিবের মাথায় আমরা জল দিই। কেউ ঘি, কেউ মধু, কেউ দুধ, কেউ দই। কেন দিই? কার কোনটা শক্তি, কি এমন জিনিস দিলে পরে আপনার সমস্যা সমাধানের রাস্তা হবে, সেই রাস্তাটা আজকে আপনাদের সামনে পরিষ্কার করে বলে দেওয়া হবে, যেটা করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এই দোল পূর্ণিমার দিন যদি দেখুন, আমাদের অনেক ধরনের সমস্যা হয়। কি সমস্যা? কারোর বাড়িতে প্রচুর পরিমাণে অসুস্থ ব্যক্তি রয়েছে, মানে কোনো মা অথবা তার ঠাকুমা কিংবা বাবা, কেউ না কেউ বাড়িতে অসুস্থ সবসময় রয়েছে। তাকে সুস্থতা, দেখুন ডাক্তার তো আপনি অবশ্যই দেখাবেন, বাস্তুর একটা সমস্যা রইল, জন্ম ছকের একটা সমস্যা রইল, কিন্তু আমি কোনো জায়গায় যেতে পারছি না। এরকম বহু মানুষ আছে, বয়স্ক মানুষ, আমি যেতে পারি না, আপনার কাছে যেতে পারবো না, আমাকে একটুখানি ফোনে বলুন। তাদের ক্ষেত্রেও বলি, আপনি এই জিনিসগুলো করতে পারেন। দেখুন, বাড়িতে আপনি অসুস্থ ব্যক্তি, তাহলে আপনি আপনার বাড়িতে যদি গৃহে যদি শিবলিঙ্গ যদি থাকে, তাহলে আপনি কী এমন জিনিস দিয়ে পুজো দিলে পরে প্রত্যেক দিন, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে কিছুটা হলেও শান্তির রাস্তাটা আপনি পাবেন। আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্কের মধ্যে সুখ নেই, শান্তি নেই, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। ভোলানাথকে শিবের মাথায় কী এমন জিনিস দিলে পরে আপনার সেখানে অনেকটা শান্তির রাস্তা ফিরে পাবেন। অর্থ নেই, বাড়িতে সুখ শান্তি নেই, অর্থর কোনোভাবে শান্তি পাচ্ছেন না, কর্ম করছেন, লড়াই করছেন, কিছুতে কিছু পাচ্ছেন না, শিব ঠাকুরের মাথায় কী এমন জিনিস দিলে পরে আপনি এখান থেকে রিকভারি কিছুটা হলেও পাবেন। এই বিস্তারিত আলোচনা করব। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি কল্যাণপুর থেকে বলছি। সরি, আপনার কথাটা শুনতে পাই, শরীর খারাপ নাকি? না, আমি বারুইপুর কল্যাণপুর থেকেই বলছি। হ্যালো। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। আপনি আমার অনুষ্ঠান দেখেছেন আগে কোনো দিন? হ্যাঁ দেখি। মেয়ের সম্বন্ধে জানবেন? হ্যাঁ। বলুন, ডেট অফ বার্থ বলুন। 29/9/2000। 29? হ্যাঁ 29/9/2008। 29/9/2008। সময়? দুপুর 2টো। সময় দুপুর 2টো। হ্যাঁ। কোথায় জন্ম? সোনারপুরে জন্ম। সোনারপুরে জন্ম। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার কি সোমবার? হ্যাঁ সোমবার। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে কন্যা রাশি, মকর লগ্ন, হস্তা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ স্যার জানি। ঠিক আছে, আপনার মেয়ের কিন্তু, হ্যাঁ বলুন। পড়াশোনার সম্বন্ধে একটু ডিস্টার্ব হচ্ছে বলে স্যার। আমি বলে দিচ্ছি, শুনে নিন। আপনার মেয়ের লগ্নে বসে রয়েছে রাহু, ঠিক আছে, সপ্তমে বসে রয়েছে কেতু। কটা জিনিস আগে পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু জিনিস জেনে নেবেন। আপনার মেয়ের সপ্তমে কেতু বসে থাকার কারণে আপনার মেয়ের কোনো পার্সোনাল লাইফ, ম্যারেড লাইফ, এই জায়গায় তৃতীয় কোনো ব্যক্তি আপনার মেয়ের কিন্তু জীবন ধ্বংস করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। অষ্টমে বসে রয়েছে শনি, নবমে বসে রয়েছে রবি। নবমে রবি বুধাদিত্য যোগ হয়ে বসে রয়েছে যথেষ্ট ভালো জায়গায়, কিন্তু চন্দ্রযুক্ত হয়ে গেল। এই চন্দ্রযুক্ত হয়ে যাওয়ার কারণে যেই পরিমাণে ও পরিশ্রম করবে, যেই পরিমাণে লড়াই করবে, যেই পরিমাণে পড়াশোনার চেষ্টা করবে, সেই পরিমাণে ফলস্বরূপ ওর মধ্যে দেখা দেবে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, যে কোনো জিনিসও স্থিরতা নেই, সবসময় একটা চঞ্চল মন মানসিকতার মধ্যে তৈরি হয়ে যাবে, 2 নম্বর। 3 নম্বর, আপনার মেয়ে যথেষ্ট ভালো, কিন্তু কথাবার্তা যদি একবার এপার থেকে ওপার হয়ে গেল, মানে আপনার মেয়ের মধ্যে কথাবার্তার মধ্যে আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে, ভাষার পরিবর্তন, সম্পর্কের পরিবর্তন, মানুষ আপনাদের সঙ্গে দুর্ব্যবহার, বিভিন্ন দিক থেকে দেখবেন সমস্যা দেখা দেবে। 10মে বছর হচ্ছে মঙ্গল শুক্র, যথেষ্ট ভালো জায়গা, কিন্তু কেস খেয়ে গেল আরেকটা জিনিস, সেটা হচ্ছে দ্বাদশ ঘরে গেছে বৃহস্পতি।
দ্বাদশ ঘরে বৃহস্পতি বসে থাকার কারণে নিজস্ব জ্ঞান, নিজস্ব জায়গা অন্য কাউকে বিলি করবেন, নিজের জায়গা সেটা ট্যালেন্টটা কাজে লাগাতে পারবে না। এই সমস্যাগুলো কিন্তু আপনার মেয়ের রয়েছে, বিশেষ করে। একদম একদম আপনি যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? একদম 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 তাহলে আপনাকে এখানে এই জিনিসটা আমি বলবো, যেটা আপনার মেয়ের ক্ষেত্রে নবম ঘরে বসে রয়েছে রবি, যথেষ্ট ভালো জায়গা। শুধু শুধু রবি বুধ বুধাদিত্য থাকতো যথেষ্ট ভালো হতো। সপ্তম ঘরে হাউসের মালিক, সেও নবম ঘরে বসে রয়েছে, রবি চন্দ্র বুধ একত্রিত হয়ে আপনার মেয়ে দেখবেন রেগে গেলে, কোনোভাবে রেগে গেলে কিংবা কোনোভাবে উত্তেজিত হয়ে গেলে পরে কথা দেখবেন জড়িয়ে যায়, তোতলা টাইপের হয়ে যায়, আটকিয়ে যায়, কথা যেন বেরোতে চায় না মুখ থেকে। একদম। দেখুন, আপনি আমার কাছে দেখিয়েছিলেন কোনোদিন? না স্যার, যা হয়। তাহলে আমি আপনাকে বলতে পারলাম কি করে? এই কারণে বলা হয় ওই মরিচিকার পেছনে দৌড়াবেন না। ওই মরিচিকার পেছনে দৌড়াবেন তাহলে দেখবেন আপনি ঠোকর খেতে থাকবেন। সঠিক জানার চেষ্টা করবেন যেখানে কোনখানে আমার বিচারটা সঠিক হচ্ছে, সেই জায়গায় আপনি রাস্তা খুঁজুন, যাকে ভালো লাগে সঠিক বিচারের জায়গাটা খুঁজুন। আপনার মেয়ের সব থেকে ভালো জিনিস হচ্ছে নবমে দশম ঘরে মঙ্গল বসে, যথেষ্ট কনফিডেন্স, হার মানবো না সব কিছু, কিন্তু একটু সেলফিশ, স্বার্থপর আপনার মেয়ে। এই জায়গাটার ক্ষেত্রে আমরা কিন্তু বলবো, যেহেতু আপনার নবম ঘরে চন্দ্র বুধ রবি যুক্ত হয়ে থাকা, এইটাই অশুভ কানেকশান, যার কারণে পড়াশোনায় মন নিবেশ হচ্ছে না। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তার সঙ্গে আরেকটা জিনিস আপনাকে বলে দিই, 2023 সালে লেগেছে হচ্ছে রাহুর মহাদশা শেষের দিকে, মানে নভেম্বর মাসে ছাড়বে হচ্ছে 2041 সাল 41। তাহলে এখন আপনার মেয়ে কিন্তু পুরো জীবনটা কিন্তু রাহুর মহাদশাতেই থাকবে। কি আপনার মেয়ের এই সময় এডুকেশন কমপ্লিট হবে, এই সময় আপনার মেয়ের বিয়ে হবে, এই সময় আপনার মেয়ের কেরিয়ার তৈরি হবে, সব কিছু এই সময় হবে। কিন্তু রাহুর মহাদশা আপনার মেয়েকে তজনজ করে দেবে। যেহেতু লগ্নে রাহু, সপ্তমে কেতু, সপ্তমপতি রাহুকে দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটা তজনজ করে দেবে। মোটামুটি ধরুন আপনার মেয়ের 1.5-2 বছর ধরে আপনার মেয়ের মধ্যে আকাশ পাতাল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। তা আপনাকে বলবো, শুধু হ্যাঁ জেনে লাভ নেই ম্যাডাম, সিচুয়েশন ভালো নয়। সিচুয়েশনকে যদি হ্যান্ডেল করতে চান তাহলে একটা ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই গাইডলাইন নেওয়ার দরকার আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে একটা একটা করে বলি, ফোনে যে আছেন লাইনে থাকবেন। আজকে প্রথমেই বলবো, যাদের বাড়িতে দোল পূর্ণিমার দিনকে করলে পরে খুব ভালো। যদি দেখলেন আমার অনুষ্ঠান দোল পূর্ণিমার পরে আপনারা কোনো সময় দেখছেন, সোমবার দিনকে আপনি শিব মাথায় করতেই পারেন, শিবলিঙ্গ মাথায় ঢালতেই পারেন, শিবের মাথায় পুজো করতেই পারেন, করলে পরে আপনার ক্ষেত্রে শুভ হবে। কি প্রথম কি কাজ, যাদের বাড়িতে খুব অসুস্থ ব্যক্তি আছেন, আপনার বাড়িতে আপনি নিজে দেখছেন আপনি খুব অসুস্থ, কিংবা পরিবারে কোনো সদস্য অসুস্থ খুব, করবেন হচ্ছে দোল পূর্ণিমার দিনকে করতে পারেন, অথবা প্রত্যেক সোমবার দিনকে করতে পারেন। কি করবেন, শিবের মাথায়, শিব ঠাকুরের মাথায় দই, আমাদের মিষ্টির দোকানে যে দই পাওয়া যায়, দই কিনবেন, মিষ্টি দই, দই কিনে ভালো করে শিবের মাথা আপনি ওই যে যতটা দই কিনবেন ওই পুরো শিবের মাথায় আপনি ভালো করে মাখাবেন। আর আপনার নিজের শরীর স্বাস্থ্যর মনস্কামনা করবেন প্রভুর কাছে, যে প্রভু আমাকে এই শরীর স্বাস্থ্য থেকে যতটা পারবে একটু শান্তির রাস্তা দাও বলে আপনি একটা বেলপাতা নেবেন, তার শিবলিঙ্গর মাথায় আপনি দেবেন। কি করবেন, দই নিয়ে শিবলিঙ্গকে ভালো করে ওই দইটা পুরো মাখাবেন, নিজের মনস্কামনা জানাবেন ও একটা শিবের মাথায় বেলপাতা দেবেন। যাদের বাড়িতে খুব অসুস্থ ব্যক্তি আছে এই কাজটা করুন, করলে পরে দেখবেন আপনাদের সংসারে কিন্তু অনেকটাই শারীরিক দিক থেকে, প্রভু যদি মনে করেন আপনার শরীরকে রিকভারি করার 200% না, এটা বিশ্বাস রেখে করবেন, আপনি দেখবেন সুস্থ হবেন। বলছি মানেই নয়, আমার কাছে জ্ঞানটা আছে আপনার কাছে তুলে ধরলাম, আপনি নিষ্ঠাভাবে যে কোনো ঈশ্বরের কাছে আমাদের করতে হবেই মানে করছি তা নয়, যে কোনো জিনিস নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা রেখে যদি আপনি ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরে প্রার্থনা করেন, দেখবেন অবশ্যই আপনি কাজ পাবেন, কিন্তু নিষ্ঠাভাবে করতে হবে। যাদের শারীরিক খুব প্রচণ্ড পরিমাণে অসুস্থ, দোল পূর্ণিমার দিনকে করুন, খুব উপকার পাবেন। তার সঙ্গে প্রত্যেক সোমবার দিনকে করবেন, করলে পরে এই জিনিসটা উপকার পাবেন। এবারে বলবো হচ্ছে আপনার ক্যারেক্টারে, আপনার স্বভাব চরিত্রে বারে বারে বদনাম হচ্ছে, আপনার শারীরিক চরিত্রে বদনাম হচ্ছে বিভিন্ন দিক থেকে। আপনি কিছু করছেন না, কিছু কাজের জায়গায় আপনার বদনাম হচ্ছে, পরিবারে আপনি কোনো দোষ করলেন না আপনি বদনাম হচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি বদনামের ভাগিদার হচ্ছেন, মানে আপনার চরিত্রের বদনাম হচ্ছে। যদি আপনার চরিত্রে কোনোভাবে বদনাম হয় তাহলে আপনি করবেন হচ্ছে এই দোল পূর্ণিমা, তার সঙ্গে প্রত্যেক সোমবার কি করবেন, গঙ্গা জল নেবেন। গঙ্গা জল নেবার আগে একটু গঙ্গা মাটি নেবেন, গঙ্গা মাটিটাকে ভালো করে নিয়ে যে শিবলিঙ্গের মাথায় ভালো করে মাখাবেন,
মাখিয়ে আপনি ওই গঙ্গা জলটা দিয়ে শিবলিঙ্গটাকে পুরো পরিষ্কার করবেন। আগে কিন্তু গঙ্গা মাটি দিয়ে মাখাবেন, আগে পুরো গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গটাকে মাখাবেন, আর নিজের মনের এই পবিত্রতাটা কথা বলবেন যে আমাকে এরকম ধরনের খালি বারে বারে আমার বদনাম হচ্ছে, আমার চারিত্রিক বদনাম হচ্ছে, কাজে বদনাম হচ্ছে, বিভিন্ন দিক থেকে আপনি হচ্ছেন, এটা প্রার্থনা জানাবেন, নিজের নাম গোত্র বলবেন। তারপরে আপনি ওখানে জলটা দেবেন, দিয়ে একটা বেলপাতা নিজের নাম আর গোত্র বলে তার মাথার উপরে দেবেন, শিবলিঙ্গের মাথার উপরে দিয়ে করুন। আপনি সামান্য এই জিনিসগুলো বললাম করুন, দেখবেন 200% না 1000% আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এমনি কিছু না কিছু রাস্তা আপনি এখান থেকে পাবেন। ফোনে কেউ আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। কোথা থেকে? খড়গপুর। খড়গপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আগে আপনি আমার অনুষ্ঠান দেখেছেন কোনো দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে দেখেছি। বলুন ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ 10ই জানুয়ারি 10ই জানুয়ারি 1968। 1968। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়? তোমার ভোর 5:55। ভোর 5:55। জন্মস্থান? এই খড়গপুরে। খড়গপুরে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ দিয়েছেন 10-1-1968। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ডেট অফ বার্থের মধ্যে কটা এক সংখ্যা আছে? 3খানা। 10-এ, 1-এ, 19-এ 3খানা এক সংখ্যা আছে। এক সংখ্যা মানে হচ্ছে রবির সংখ্যা। আপনি দেখবেন, আপনার ছক আমি খুলিনি এখনো পর্যন্ত, আপনি দেখবেন আপনার জীবনের যেই পজিশান, যেই ফ্রেম, যেই সম্মান আপনি সবসময় চান, সেটাই দেখবেন আপনার জীবনে সব থেকে বেশি তলানিতে যায়। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। আপনি উত্তর না দিলে কিন্তু ফোন কেটে দিতে বাধ্য হব। না না না, ঠিকই বলছেন। দেখুন, আপনার ডেট অফ বার্থ সেটাই বলছে, কেননা আপনার রবি সংখ্যা নিয়ে আপনি কিন্তু ডেট অফ বার্থ জন্মেছেন। তাহলে আপনার এইখানে কিন্তু সব থেকে বেশি রবি কী দেয়? যশ, সম্মান, প্রতিষ্ঠা, ফ্রেম। আপনি ওইটার জন্য লড়াই করে এসেছেন এতটা জীবন, কিন্তু আপনি দেখবেন ওই জায়গাটাই আপনার খামতি থেকে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এবারে দেখি আপনার জন্মছকে কি বলছে। আপনার জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হচ্ছে মেষ রাশি, ধনু লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম। এবারে দেখুন আপনার জন্মছকের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবমপতি রবি, সে আপনার লগ্নে বসে রয়েছে। লগ্নে রবি বসে থাকলে পরে আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা রইল, পিতৃ অভিশাপ রইল। ও বাস্তুতে থাকেন, যেই বাস্তুতেও দেখবেন আপনি শান্তি পাবেন না। সব সময় দেখবেন একটা মানসিক যন্ত্রণা আপনার বাস্তু থেকেই পাবেন। আপনি সবার জন্য, পরিবারের জন্য করে এসেছেন, সবার জন্য লড়ে এসেছেন, সবার জন্য দায়িত্ব পালন করে এসেছেন, কিন্তু আলটিমেট আপনার যেইটুকুনি সময়ের জন্য সুখ প্রয়োজন, সেই সুখটা আপনি পারিবারিক থেকেই বঞ্চিত হবেন। হ্যাঁ 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 হ্যাঁ। তার সঙ্গে আপনার জন্মছকে বসে রয়েছে হচ্ছে দ্বিতীয় বুধ। যথেষ্ট বুদ্ধিমত্তা আপনার মধ্যে রয়েছে, আপনি হার মানার ব্যক্তি না। এতটা বয়স পার হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাকে কিছু করতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে লড়তে হবে, এই মানসিকতা আপনার মধ্যে প্রচুর রয়েছে। তৃতীয় কথা হচ্ছে আপনি সুখী নন। আপনি জীবনটা পার করেছেন, জীবনটা লড়েছেন সব কিছু, কিন্তু আপনি সুখী নন। আপনি মানসিক দিক থেকে সবসময় একটা অখুশি রয়ে গেছেন। আপনার অন্তরের মধ্যে একটা কোথায় একটা খামতি রয়ে গেল, যে আপনার হৃদয়ের মধ্যে আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমার খামতিটাকে নিয়েই আমি চলে যাব, কেউ জানতে পারবে না। কিন্তু খামতি আপনার জীবনে কোথায় একটা রয়ে গেছে, আপনি অখুশি, আপনার জীবনে খুশি নয়। আপনার সব কিছু করেছেন, বাড়ি গাড়ি, সন্তান, বউ, সব কিছু করেছেন, কিন্তু আপনি তবুও অখুশি। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। কেন বললাম এই কথাটা? কেন বললাম? আমি এতজনকে তো এত কথা বলি, আপনাকে এই কথাটা কেন বললাম? নিশ্চয়ই আপনি জন্মছক আগেও কোনোদিন কাউকে দেখিয়েছেন? আপনার জন্মছকে এরকম বিস্তারিত কেউ আলোচনা করেনি। কারণ হচ্ছে আপনার অষ্টম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টম ঘর। অষ্টম ঘরের মালিক হচ্ছে চন্দ্র, সে বসে রয়েছে আপনার পঞ্চমে। কাকে নিয়ে? রাহুকে নিয়ে গ্রহণ দোষ অবস্থায় বসে রয়েছে। তাহলে আপনার মারক গ্রহ চন্দ্র, সে পঞ্চমে প্রেমের জায়গায় বসে থেকে, শান্তির জায়গায় বসে থেকে রাহুকে নিয়ে বসে রয়েছে। আপনি কোনোদিন সুখী হতে পারবেন? কোনোদিন আপনাকে এই কথা বলেছে কেউ? না 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 না। তাহলে আপনার এই জন্মছকের এইটাই হচ্ছে সব থেকে বড় কাল। তার সঙ্গে কেতু অপোজিট দৃষ্টি বিনিময় করছে। আপনি একটা বিষ যোগের কানেকশন রয়েছে, আপনার ভেতরের মধ্যে বিষময় তৈরি হয়ে গেছে, শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা রয়েছে আপনি সুখী না থাকার কারণে। আপনার মধ্যে হ্যাপিনেস চলে গেছে, আপনি কিছুতেই খুশি পাচ্ছেন না, কোনো দিক দিয়ে আপনার শান্তি নেই, চারিদিক দিয়ে বদনাম, চারিদিক দিয়ে আর্থিক লস, মানসিক যন্ত্রণা, পারিবারিক থেকে সুখ, কোনো দিক থেকে আপনি রাস্তা খুঁজে পেলেন না। ঠিক 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 বলছেন। তাহলে আপনাকে বলবো যে এখনো পর্যন্ত সময় আছে,
যদি জ্যোতিষ পরামর্শ লাগে তাহলে ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেন। যদি মনে করেন নিজের ওপরে চলবেন তাহলে আপনার শনি 7.5 চলছে, আপনাকে এই সময় আরও তজনজ করবে, আপনার জীবনের শেষ 7.5 ভোগ করছেন। বাঁচতে যদি চান একটা ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই গাইডলাইন দরকার আছে। ঠিক আছে, হ্যালো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো স্যার। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যেই জিনিসগুলো বলি, যেই জিনিসটা আপনাকে বললাম, যার চারিত্রিক দিক থেকে সমস্যা হচ্ছে কী করবেন। এবারে বলবো হচ্ছে যাদের পরিবারে কিংবা প্রেম ভালোবাসা, যাদের দাম্পত্য জীবনে বিভিন্ন জায়গায় সম্পর্ক জায়গা, ধরুন আপনার বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না, আপনার পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না, কিংবা আপনার ভালোবাসার জায়গা সম্পর্ক ভালো হচ্ছে না, কিংবা আপনার দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, কি এমন জিনিস করলে পরে আপনাদের জীবনে রাস্তা পাবেন। মধু পাওয়া যায়, দেখবেন মধু। আপনি শিবলিঙ্গকে ভালো রকমভাবে সেবা দেবেন। প্রথমে দেওয়ার পরে আপনার নিজের মনস্কামনা জানিয়ে হাতের মধ্যে মধুটা নেবেন, নিয়ে আপনার সম্পর্কের নামটা বলবেন, বলে নিজের নাম বলবেন, নিয়ে ভালো করে শিবলিঙ্গের মাথাটা যেটা আছে, সেই লিঙ্গটা আছে, সেই শিবলিঙ্গটাকে আপনি ভালো করে আপনি মধু মাখাবেন, ভালো করে মধু মাখাবেন। আর আপনার নিজের মনস্কামনাটা জানাবেন। কি জানাবেন? আমার যাতে সম্পর্কটা যাতে ভালো হয়, আমাদের সম্পর্কের মধ্যে মিষ্টতা তৈরি হয়, আমাদের সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি হয়, আমাদের সম্পর্কটা যেন সুখের হয়। এই সম্পর্কে চিন্তাভাবনা করে আপনি ভালো করে শিবলিঙ্গের মাথায় আপনি মধু মাখাবেন। লাস্টে একটা বেলপাতা নেবেন পরিষ্কার, ওই বেলপাতার মধ্যেও মধু মাখাবেন। ভালো করে মাখিয়ে শিবের মাথায় আপনি দেবেন, নিজের নাম আর গোত্র বলে নিজের মনস্কামনা জানিয়ে। দোল পূর্ণিমার দিন তো অবশ্যই করবেন। তারপরে প্রতি সোমবার দিনকে আপনি এই কাজটা করবেন। নিজের সম্পর্কের জায়গায় যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানগুলো কিন্তু আপনি অনেকটা এখান থেকে রিকভারি করে উঠতে পারবেন। এবারে বলবো যে যার শরীরের মধ্যে এনার্জি পাওয়ার, অনেকে শরীরে দেখবেন এনার্জি পাওয়ার নেই, যাচ্ছি যাব করছি করব এরকম চিন্তাভাবনা, যাদের শরীরের মধ্যে এনার্জি পাওয়ার খুব কম, যাদের বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু শরীরে এনার্জি নেই, কে করছি ঘুমিয়ে পড়ছি, ঘুম কাতরে হয়ে যাচ্ছে, এনার্জি পাওয়ার নেই, তাহলে কি এমন কি করলে পরে ভালো হবে? আমাদের যেসব যাদের মধ্যে এনার্জি পাওয়ার খুব কম, যাদের শরীরের মধ্যে অনেক এনার্জি পাওয়ার নাই, তারা করবেন দোল পূর্ণিমার দিনকে অবশ্যই শিবলিঙ্গের মাথায় দুধ নেবেন। দুধটা কিন্তু ঠান্ডা হওয়া চাই, দুধ কিন্তু গরম নয়। দুধটা ঠান্ডা অবস্থায় নিয়ে আপনার শরীরে যাতে এনার্জি পাই, আমার শরীরে যাতে সুখ পাই, আমার শরীরের মধ্যে বল পাই, এই মনস্কামনা রেখে নিজের নাম গোত্র বলে ওই শিবলিঙ্গের মাথায় শুধুমাত্র দুধটা অর্পণ করবেন। যতটা দুধ আপনি নেবেন সম্পূর্ণ দুধটাই আপনি অর্পণ করবেন। অর্পণ করে নেওয়ার পরে দুধে যে শিবলিঙ্গের মাথায় যে দুধটা ঢালছেন, সেই দুধটা যখন পড়ছে কোনো জায়গাতে চোঙা দিয়ে, সেই দুধটাকে কালেক্ট করবেন। সেটাকে কালেক্ট করে আপনি ওই দুধের কিছুটা চন্দ্রমৃত্যু মনে করে নিজে খাবেন, আর সেইটাকে নিয়ে গিয়ে কোনো অ্যানিমেলকে খাওয়াবেন। কোনো অ্যানিমেল, যে কোনো বিড়াল হোক, কুকুর হোক, কাক হোক, যে কোনো অ্যানিমেলকে আপনি ওটাকে খাওয়াবেন। আর তার সঙ্গে করবেন একটা বেলপাতাতে ওই দুধের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে শিবের মাথায় আপনি দেবেন নিজের নাম আর গোত্র বলে। এইটুকুনি কাজ আপনি করুন, দেখবেন আপনার যাদের শরীরের মধ্যে এনার্জি পাওয়ার নেই, শক্তি নেই, ক্ষমতা নেই, সারাক্ষণ শরীরের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে, দেখুন আপনি করে 200% না 1000% গ্যারেন্টি দিয়ে বলছে, নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা রেখে করে দেখুন, কাজ পেতে বাধ্য। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন ডেট অফ বার্থ। 8/7/1996। 8/7/1996। সময়? দুপুর 3টে। কোথায় জন্ম? মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ। সোমবার দিন জন্ম? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, আপনার ছেলে প্রচণ্ড পরিমাণে উগ্র মেজাজি, মাথা গরমের প্রবণতা, প্রচণ্ড পরিমাণে রাগী। তার সঙ্গে আপনার ছেলের কিন্তু একটা দুর্ঘটনা ঘটা ও রক্তপাত, অপারেশন, কেটে যাওয়া এরকম জন্মছকে যোগ দেখা দিচ্ছে। আপনার ছেলে এখনও পর্যন্ত এরকম কিছু ঘটনা ঘটেছে? না, এখনো পর্যন্ত কিছু হয়নি। কিন্তু সাবধানে থাকবেন, 2029 সালে জুন মাস পর্যন্ত কানেকশান রয়েছে। আপনার ছেলে কোনো বাইক সাইকেল যদি কোনো কিছু চালায় তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে আমার ছেলের কেরিয়ার, কাজের জায়গা ও বিবাহিত জীবন। হ্যাঁ। আপনার ছেলের হ্যাঁ হ্যাঁ, বিয়ের জীবন।
আপনার ছেলের কিন্তু এখানে জন্মছক যেটা বলছে 1 2 3 4 5 6 7 সপ্তমে বসে রয়েছে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক দোষ অবস্থায় রয়েছে, যার কারণে আপনার ছেলে ম্যারেড লাইফ জায়গা প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে। বিবাহিত জীবন ডিভোর্স হয়ে যাওয়ার কানেকশান, বিবাহিত জীবনে সুখ না পাওয়ার কানেকশান ও লেট ম্যারেজ হওয়ার জায়গা। কিন্তু এইখানেই আবার একটা জন্মছকের শুভফল রয়েছে, যেই মেয়ের সঙ্গে বিয়ে হবে সেই মেয়ের ভাগ্যে আপনার ছেলের কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু অনেকটা ভালো জায়গা রইল। তার সঙ্গে অষ্টম ঘরে বসে গেছে রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু অষ্টম ঘরে রবি বসে থাকার কারণে উগ্র মেজাজির মাথা গরমের কারণে অনেক কিছু জীবনে লস করবে, জীবনে মাথা গরমের কারণে অনেক কিছু হাতছাড়া করবে, অনেক কিছু ভুল পথে নিয়ে যাবে, যার কারণে কিন্তু ভুলের মাসুল ওকেই দিতে হবে। তার সঙ্গে আপনার ছেলে জন্মছকে শনিকেতু সাপির অবস্থায় রয়েছে, প্রচণ্ড পরিমাণে শত্রুর দ্বারা আপনার জীবনে ছেলের সন্তানে কিন্তু সমস্যা দেখা দেবে। একটু শেয়ার করুন এবার আপনি। হ্যাঁ, আমার মাথা গরম হচ্ছে। ঠিক আছে, আপনি এখানে আপনার ছেলে যে মাঙ্গলিক দোষ ও সাপির দোষের প্রতিকার আপনি আগে কোনো দিন দেখিয়েছেন কোথাও? না। আপনার ছেলে মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষের প্রতিকার করুন ও সাপির দোষের প্রতিকার করুন, দেখবেন আপনার ছেলে অনেকটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদের যেই বিষয়গুলো নিয়ে বললাম, এবারে বলবো যাদের আর্থিক দিক থেকে যারা পরিশ্রম করেই যাচ্ছেন, অর্থ কোনোভাবে সঞ্চয় আপনার হচ্ছে না, লড়াই করে যাচ্ছেন, কিছুতেই সম্পদ হচ্ছে না, কিছু প্ল্যান করছেন অ্যাসেট করবে, কিছুতেই আপনার রাস্তা পরিষ্কার হচ্ছে না। আপনি যদি মনে করেন আপনার সম্পদ মানে ধন সম্পত্তি যদি কোনোভাবে বৃদ্ধি, দেখুন না খাটবেন, আপনি খাটবেন না, পরিশ্রম করবেন না, একটা ঠাকুরের মাথায় আপনি জিনিসটা দিয়ে দেবো আর আপনার বাড়িতে টাকা ছুটে ছুটে চলে আসবে, এটা হতে পারে না। আপনার পরিশ্রম আপনাকে করতে হবে, কিন্তু যেটা সাকসেস আসছে না সেটার কিন্তু ফল আমি আপনাকে উপায় দিয়ে দিতে পারি। দোল পূর্ণিমার দিন অবশ্যই শিবলিঙ্গের মাথায় ভালো করে সেবা দিয়ে, দোল পূর্ণিমার দিন ভালো করে শিবলিঙ্গের মাথায় সেবা দিয়ে আপনার নিজের মনস্কামনা জানিয়ে এক চিমটে এরমভাবে, ঠিক এই আঙুল আর এই আঙুল, এই দুটো আঙুল বাদ দিয়ে আপনি এরমভাবে নিজে চিনি তুলবেন, আপনার ঘরের রান্নাঘর থেকে সেই চিনিটা নেবেন, আপনার গৃহে যে রান্নাঘর, যেখানে রান্নাঘরে আমাদের অন্নপূর্ণা স্থান, সেই ঘর থেকে চিনি নিয়ে আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে 3 বার আপনার নিজের মনস্কামনা জানিয়ে শিবলিঙ্গের মাথায় ঠিক এইভাবে নিয়ে আপনার নাম আর গোত্র বলে চিনিটা দেবেন, আবার নেবেন, আবার দেবেন, আবার নেবেন, আবার দেবেন, 3 বার আপনি এটা করবেন। করে নেওয়ার পরে একটা বেলপাতা, পরিষ্কার বেলপাতার মধ্যে একটু গঙ্গা জলের মধ্যে ছুঁয়ে ওই বেলপাতাটা নিজের মনস্কামনা জানিয়ে আপনি ওই শিবলিঙ্গের মাথায় এটা দেবেন। শুধুমাত্র দোল পূর্ণিমা দিনই করব আর করব না আপনার এটা ভাবনা চিন্তা রাখবেন না। প্রতি সোমবার, প্রত্যেক দিন পারলে ভালো করতে পারেন, না হলে প্রতি সোমবার করে আপনি এই কাজটা করবেন। আর যখনই করবেন প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম, নিরামিষ আহার অবশ্যই করবেন সেই দিনকে যখন করবেন নিরামিষ আহার করেই আপনি এই কাজটা করুন। আপনারা দেখবেন এই যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো অনেকটা সমাধানের রাস্তা হবে। এবারে বলবো হচ্ছে আপনাদের ক্ষেত্রে যাদের বাড়িতে বাচ্চারা পড়াশোনায় কোনোভাবে মন বসছে না, কিছুতেই পড়াশোনা বসতে চাইলেই মন চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে মন বসতে চাইছে না, পড়াশোনা পড়তে চাইছে মুখস্থ হচ্ছে না, এই পড়াশোনা ছাত্রছাত্রীর ক্ষেত্রে আর ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তারা এই কাজটা করতে পারেন। কি করবেন? ঘি নেবেন, ঘি নিয়ে আপনি শিবলিঙ্গের মাথায় ভালো করে আপনি দোল পূর্ণিমার দিনকে ও প্রতি সোমবার করে ঘি নেবেন, নিজের সন্তানের যারা পড়াশোনা করছেন তারা এরমভাবে ঘিটা আঙুলের মধ্যে নেবেন, নিয়ে শিবলিঙ্গের মাথায় ভালো করে বলবেন আর নিজে মনে মনে বলে নয় পড়া মুখস্থ থাকছে না, আমার মুখস্থ বিদ্যা বাড়াও, আমি পড়তে চাইছি, পড়া এনার্জি নিয়ে আমার সেই শক্তিটা দাও, আমার ব্যবসা স্থান ভালো হচ্ছে না, আমার ব্যবসা স্থান ভালো করো, এরকমভাবে যে ব্যক্তি করছে তার নাম আর গোত্র বলে ভালো করে শিবলিঙ্গের মাথায় ঘি মাখাবে। দশকর্মা দোকানে পাওয়া যায় অশ্বগন্ধা সিঁদুর, দশকর্মা দোকানে পাওয়া যায় অশ্বগন্ধা সিঁদুর, ওই অশ্বগন্ধা সিঁদুর নেবেন, নিয়ে ভালো করে একটু গঙ্গা জলে নিয়ে 3টে বেলপাতার মধ্যে 3টে ফোঁটা দেবেন, দিয়ে আপনি ওইটা শিবলিঙ্গের মাথায় ওটা দিয়ে দেবেন। এইটুকুনি কাজ আপনারা করুন, দেখবেন আপনাদের ক্ষেত্রে যেই জায়গাগুলো সমস্যা সেই জায়গাগুলো কিছুটা হলেও আপনি সমাধানের রাস্তা পাবেন। বিভিন্ন মানুষের ক্ষেত্রে আপনারা মরীচিকার মতন দৌড়িয়েছেন, মরীচিকার মতন ছুটে বেড়াচ্ছেন, আমি এই কাছে যাব ওই কাছে যাব, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ঠকেছে। দেখুন বারে আপনাদেরকে বলি, একমাত্র যে ব্যক্তি, যেটা কলকাতার বুকে একমাত্র যে ব্যক্তি সেটা হচ্ছে আমি। কারণ আপনি টিভির পর্দা খুললে দেখবেন প্রচুর জ্যোতিষী অনুষ্ঠান দেখতে পাবেন, কিন্তু কারোর কাছে দেখতে পাবেন না
ইএমআইতে প্রতিকার, সেটা একমাত্র পশ্চিমবঙ্গের বুকে যে ব্যক্তি আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আপনাদেরকে ইএমআইতে প্রতিকার দিই। আপনি কারো কাছে গেছেন, প্রতিকার করতে পারেননি, একবার এসে দেখান, ইএমআই সুবিধা আপনিও পাবেন। যারা মনে করছেন আপনার এই সুবিধাটা নিতে চাইছেন, অ্যামাউন্ট বলেছে প্রচুর, আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি এই সুযোগটা যদি নিতে চান তাহলে আপনার এখানে সামনে দেখুন বুকিং নম্বর যাচ্ছেন, বুকিং নম্বরটা নোট করে রেখে দিন। মনে হচ্ছে না এবার আমি দেয়ালে পিঠ থেকে গেছে, এবার যেতে হবে, তাহলে আপনি একবার এসে যোগাযোগ করুন। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজের দেহ আর নিজের মন সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।